ঘেমে পুরো স্নান। আমি রান্না করছিলাম, মানে দুপুরবেলা যে রান্নাটা হয়েছিল সেটা আমাদের বাড়ির রাত্রেবেলা খাওয়া হয় না, তাই মাছের ঝোল করছিলাম। করতে করতে দেখি না কলিং বেল দিয়েছে। এবার কে আসলো, এখন তো আর কেউ আসার নেই। ও মা, দেখি না বাবা এসছে, কি নিয়ে এসছে তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও। কত মাছ, এই এতগুলো মাছকে আমি এখন রাখবো কোথায়? এই এতগুলো মাছকে আমাদের এই যে অ্যাকুয়ারিয়ামটা আছে এটা একটু নোংরা মতন হয়ে গিয়েছে, আমাকে পরিষ্কার করতে হবে, এক্ষুনি পরিষ্কার করতে হবে। এর পুরনো একটা ভিডিও আছে, আমি পাঠিয়ে দেবো। এইটুকু অ্যাকুয়ারিয়ামে অতগুলো মাছ রাখা পসিবল? আমি বুঝতে পারছি না আমি কোথায় কি রাখবো। মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, তাই ঝটপট করে এখন আমাকে ওই অ্যাকুয়ারিয়ামটা পরিষ্কার করতে ভালো লাগছে না, করে তোমাদেরকে দেখাচ্ছি। আমাকে একদম ফ্রেশ ফ্রেশ দেখতে পাচ্ছে, তার কারণ হচ্ছে আমি অ্যাকুয়ারিয়াম পরিষ্কার করে মুখে ফেস ওয়াশ দিয়ে সবেই আসলাম। তো দেখাই আমি কীভাবে একটু তুতলে যাচ্ছি, যাই হোক দেখাই কীভাবে কী পরিষ্কার করেছি আমি আর কীভাবে কী রেখেছি। দুটো অ্যাকুয়ারিয়াম করেছি, কারণ বাবা প্রচুর মাছ এনেছে, কি সব মাছ তো বড় অ্যাকুয়ারিয়ামে রাখা যাবে না। দেখা চলো, এইটা করেছি পরিষ্কার। আর এইটা দেখো, ওইখানে দুটো মানি প্ল্যান্টের গাছ রেখেছি, আর এদিকে দুটো লাকি বাম্বু। ওই লাকি বাম্বুটা দেখে মনে হতে পারে যেরকম পাতাগুলো ছেঁড়া ছেঁড়া কেন, তার কারণ হচ্ছে আমার বাড়িতে খরগোশ আছে, সে ছিঁড়ে খেয়েছিল। আর এইখানটায় এটা রেখেছি। একটু কিছুদিন পরে যখন আমি বাইরে যাব তখন একটা লাইট নিয়ে আসবো, এখানে লাইটের ব্যবস্থাটা করে দেবো। আর মাছগুলো এখানে আছে শুধু বাবা আসার অপেক্ষায়, কারণ আমি পরিষ্কার করে দেবো, বাট মাছ ধরে জলে দিতে আমার একটু কেমন লাগে, মানে হাতে নিলে না মানে ভয় লাগে না, মানে কেমন কেমন একটা হয়। যাই হোক বাবা আসুক আগে, তারপর চলে এসছে। এইবার মাছ ছাড়া হবে। যেগুলো ছোট ছোট উইডো আছে সেইগুলো এই ছোট অ্যাকুয়ারিয়ামে ঢালো, এই ছোট অ্যাকুয়ারিয়ামে, যেগুলো ছোট ছোট উইডো। হ্যাঁ উইডো আছে, হ্যাঁ উইডো এগুলো এই অ্যাকুয়ারিয়ামে ছাড়ো, এই অ্যাকুয়ারিয়ামে দাও। হ্যাঁ ওই বড় উইডোটা ছাড়লে কেন? বড় উইডোটা বড় উইডো ছিল না, বড় উইডো ছিল না, বড় উইডোগুলো ছিল না, ছোট্ট বাচ্চাগুলো উইডো ছাড়, বড় উইডোগুলো তুলে না। এইখানে মাছগুলো দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না। এই আর এই দেখো কত মাছ, তাই এত মাছ তো রাখা যাবে না। আমাদের পাশের বাড়ি একটা বোন আছে, তাদেরও অ্যাকুয়ারিয়াম আছে, তাদেরকে আমরা কিছু মাছ দিয়ে দেবো, কারণ এত মাছ রাখলে মরে যাবে, তাই কিছু মাছ তাদেরকে আমরা দিয়ে দেবো। চলো ভিডিওটা আজকের এইটুকুনি, কেমন লাগলো জানিও। শুভ শুভ।